হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। পরপর কদিন নিরামিষ খাওয়ার পরে আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল বানাই। আসলে আমি তো এমনিতেই নিরামিষ কয়েকদিন খাই, তারপর দিয়ে একাদশী ছিল, একাদশীর পরের দিনও নিরামিষ খেলাম। আর সব থেকে বড় কথা, আমার মেয়েও খেয়েছে। যে মেয়ে আমার মাছ মাংস ছাড়া ভাতই খায় না, সেই মেয়েও খেলো, কিন্তু ওর বললো যে কোনো সমস্যা হচ্ছে না। আসলে ঈশ্বরই সমস্ত ব্যবস্থা করে দেয়। আর একটা দুঃখের কথা হলো, আমি রিলস ভিডিও কিছুতেই দিতে পারছি না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, দিদি তোমার রিলস দেখতে পাচ্ছি না। কিন্তু কি করব বলো তো, যেভাবেই দিচ্ছি কপিরাইট ফেলে দিচ্ছে, আমার কোনো উপায় নেই। তো যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে আমি দিতে পারবো না রিলস ভিডিও। আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি ভীষণ ভালোবাসি রিলস ভিডিও দিতে। আর দেখো, একটা মশলা গুলে নিলাম, আর ওটাই কিন্তু ওই বেগুনের মধ্যেও ঢেলে দিলাম। দিয়ে বেগুনটাকে কষতে দিলাম। আর এদিকে মেয়ে বললো একটু বেগুন ভাজা খাবে ঘি দিয়ে, মানে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। তো ওর জন্য আবার একটু বেগুন সরু সরু করে কেটে লাল লাল করে ভাজছি, ও ঘি দিয়ে খাবে বলেছে। আর ওই মশলাটার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি ভাবলাম, মেয়ে লঙ্কা খায় না, কিন্তু আমি ভাবলাম এর মধ্যে যদি একটু লঙ্কা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগবে। তো সেই জন্য এটা আমার জন্য করলাম। আর এই ভোলা মাছটার মতন একটু সর্ষে বাটা দেবো, সেই জন্য একটু সর্ষে জলে গুলে নিয়েছিলাম। বাটাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর ওই জলটা দিয়ে দিলাম, ছ্যাঁকড়াটা তো আমি খাই না। আর মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু ধনেপাতা ছিল আমার বাড়িতে, সেই জন্য দিলাম, না হলেও কোনো ব্যাপার না, তবে সি ফিশে একটু ধনেপাতা দিলে ভালো লাগে। রান্নাটা কেমন হলো এবং ভিডিওটা কেমন হয়েছে দুটোই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।